বেগুন আলু দিয়ে বাটা মাছের ঝোল কতটা সুন্দর এবং খুবই সুস্বাদু হয় খেতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। এই গরমে সত্যি রান্না করতে একদম মন চাচ্ছে না, তার উপরে রান্নাটা করতে হয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, নিয়ে নিয়েছি টাটকা বাটা মাছ, আর সাথে আছে একদম কচি বেগুন। আর বেগুনগুলোকে আমি একটু লম্বা স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিউব করেও কেটে নিতে পারেন। তো বন্ধুরা, আমি আজ কাঁচামরিচ দিয়ে রান্নাটা করব, একটু কম মশলা দিয়ে। কাঁচামরিচ আর জিরাটাও বেটে নিলাম। মাছগুলোকে ম্যারিনেশন করে রেখে দিয়েছি কয়েক মিনিটের জন্য, একটু লবণ হলুদ দিয়ে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, প্যানে আমি অল্প তেল দিয়ে বেগুনটা আলুটা সুন্দরভাবে একটু ভাজা করে নিয়েছি, কোনো লবণ হলুদ ছাড়া। আর অপর দিকে মাছগুলোকেও আমি লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। আসলে বন্ধুরা, মাঝে মধ্যে একটু ভিন্নতা আনা দরকার, তা না হলে আসলে গরমে এমনি রুচি নাই, ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছেন, প্যানে আমি দিয়ে দিয়েছি অল্প একটু তেল, কারণ বেগুন ভাজার সময় তেল দিয়েছি আর তেলটা বেগুন শুষে নিয়েছে, এজন্য এখানে আমি অল্প পরিমাণে তেল দিয়েছি। দিয়ে দিলাম সেই কাঁচামরিচ আর জিরা বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এখন আমি এখানে অ্যাড করছি আলুটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব পানি। পানিটা দিয়ে সুন্দরভাবে ঢাকা দিয়ে দিব। বলক চলে আসলে এখানে আমি অ্যাড করব সেই ভাজা বেগুনগুলো। আপনারা চাইলে বেগুন আলু কোনোটাই না ভেজে করতে পারেন। তো যদি একটু হালকা পাতলা ভাজা করে করা হয় তাহলে সত্যিই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন সুন্দর বলক চলে এসেছে। এখন আমি এখানে অ্যাড করব সেই বেগুনগুলা, কারণ বেগুনটা যদি একটু লেটে দেওয়া হয় তাহলে একদম গলে যাবে না, সুন্দর গোটা গোটা থাকবে, দেখতেও ভালো লাগবে আবার খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বেগুনগুলা সুন্দরভাবে সাজিয়ে দিয়ে এখানে আমি দিয়ে দিব মাছগুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢাকা দিব, যাতে বেগুন আলু মাছ সব সুন্দরভাবে একদম মিলেমিশে একাকার হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, কতটা মজার হয় খেতে। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে একটু শেয়ার দিয়েন, যাতে অন্যরা দেখার সুযোগ পায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রান্নাটা আমার প্রায় কমপ্লিট। এখন আমি এখানে অ্যাড করছি স্লাইস করে কাটা কিছু টমেটো, আর টমেটোটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখুন লুকটা কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।